কথায় আছে 2 মিনিটের আনন্দের পেছনে 8 ঘন্টার কঠোর পরিশ্রম থাকে। আমাদের ছাত্র জীবনে অনেকেই বাবার টাকার মূল্য বোঝে না, অনেকে বাবার টাকা নষ্ট করে, কলেজে বন্ধু বান্ধবের সাথে মস্তিতে জীবন কাটায়, আর সব সময়ের জন্য বাবাকে ব্লেম করে, তুমি জীবনে কি করলে। এই ধরনের ব্লেম যারা করে, আজকের গল্পটা তাদের জন্য। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের একটা সুন্দর গল্পে তোমাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা কলেজ স্টুডেন্টের এবং তার বাবা হচ্ছে বিল্ডার্সের ব্যবসা ছিল, প্রচুর বড় লোক, অনেক টাকা, এবং সে সবসময়ের জন্য তার ছেলেকে হাত খরচার জন্য টাকাও দিত। সেই ছেলেটি বিশাল এবং সে কলেজের এতটাই ফেমাস, সমস্ত বন্ধু বান্ধব তার আশেপাশে ঘুরে বেড়াতো, কারণ সে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া, গল্প গুজব, মস্তি এই সমস্ত করেই দিন কেটে যেত। একদিন ডিনার টেবিলে বসে বাবা আর ছেলের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এই টাকা পয়সা খরচ নিয়ে। বাবা তাকে বোঝাচ্ছে যে টাকা এরকমভাবে অপচয় করা উচিত নয়, টাকা সবসময়ের জন্য সঞ্চয় করা উচিত এবং ফিউচারের জন্য সিকিওর করা উচিত। এটা শুনে সেই বিশাল নামক ছেলেটি বলল যে এখনই তো বাবা ওড়ানোর সময়, তুমি তো টাকা ইনকাম করো ওড়ানোর জন্যই, তুমি তো ওড়াতে পারো না, আমি ওড়াচ্ছি বন্ধু বান্ধবকে নিয়ে, এটাই তো টাইম, ভালোভাবে টাইম স্পেন্ড করার জন্য। এরপরে যখন জবে ঢুকে যাব তখন তো এগুলো আর করতে পারবো না, তখন কি হবে। এই কথাবার্তাগুলো যখন আলোচনা হচ্ছিল তখন আর্গুমেন্টের পর্যায়ে চলে যায় এবং বাবা প্রচণ্ড রেগে যায়, ছেলেটিও রেগে যায়। বিশাল বলে যে ঠিক আছে, তোমার টাকা ইনকাম নিয়ে যখন এতটাই তুমি প্রাউড ফিল করছো, আমি ইনকাম করে দেখিয়ে দিতে পারি যে কিভাবে টাকা ইনকাম করতে হয়। টাকা ইনকাম করার এমন কি ব্যাপার, তুমি আমাকে সবসময়ের জন্য এরকমভাবে ব্লেম করছো যে আমি টাকা অপচয় করছি, আমি টাকা নষ্ট করছি। ঠিক আছে, কালকে আমি তোমাকে টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। ছেলেটির বাবা এই কথাটা শুনে বলল, ডান, তুমি যদি কালকে টাকা ইনকাম করে না নিয়ে আসতে পারো, রাত্রেবেলা তোমার ডিনার হবে না। এই কথাটা বলার সময় সেই ছেলেটি চোখে মুখে এতটাই কনফিডেন্স ছিল যে ঠিক আছে, আমি বাজারে বেরোলেই টাকা ইনকাম করতে পারবো, ওটা কোনো ফ্যাক্টর নাকি। এটা বলে তার পরের দিন সকালবেলা বাবা কাজে চলে যায়। ছেলেটি সারাদিন ধরে ভাবে যে কিভাবে টাকা ইনকাম করা যায়। এইটা ভাবতে ভাবতেই দুপুর হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় সে তখন রিয়ালাইজ করে যে আজকে যদি বাবা এসে দেখে যে আমি কোনো টাকা উপার্জন করতে পারিনি, তাহলে তো আজকে আমাকে ডিনার করতে দেবে না। সে তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে ইমোশনালি গিয়ে বলে, মা, বাবার সাথে আমার এই শর্ত হয়েছে, আমি তো আজকে সারাদিনে টাকা উপার্জন করতে পারিনি, কিন্তু আমাকে তো বলছে খেতে দেবে না, কি করি। মায়ের মন তো মমতায় ভরা। মা বলছে, তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা দিচ্ছি, বাবাকে গিয়ে দিয়ে দিবি রাত্রিবেলা। মা তার আলমারি থেকে বার করে 500 টাকা দেয় এবং সে যখন তার বাবা আসে বিশাল, তখন তার বাবাকে গিয়ে বলে, এ নাও বাবা, 500 টাকা আজকে আর্ন করেছি। তাহলে তুমি বলছিলে আমি কিছুই পারবো না, দেখো একদিনে 500 টাকা ইনকাম করে তোমাকে তো দেখিয়ে দিলাম। তার বাবা এই ঘটনাটা শুনলো এবং দেখলো এবং মনে মনে বুঝলো যে ব্যাপারটা কি হয়েছে, এবং সে বুঝে কিছু বলল না, বলল, বাহ, খুব খুশি হয়েছি তুমি 500 টাকা আর্ন করেছো। একটা কাজ করো, এই 500 টাকা নিয়ে বাইরে যে কুয়োটা রয়েছে সেই কুয়োটায় গিয়ে ফেলে দাও। অনেক বড় লোক ছিল, সুতরাং এই টাকা চলে গেলে তার কিছু যায় আসে না, কিন্তু তার মনে হয়েছে যে 500 টাকাটা ফেলে দেওয়াটা দরকার। সে তখন বিশালকে বলল, বিশাল, তুমি গিয়ে এই 500 টাকা এটা ইমিডিয়েটলি ফেলে দাও। বললো, টাকাটা ফেলে দেবো? বললো, হ্যাঁ, যেটা বলছি সেটা করো, যদি খেতে হয় রাত্রিবেলা তাহলে টাকাটা এক্ষুনি গিয়ে ফেলে দিয়ে আসো। সেই ছেলেটি গিয়ে টাকাটা সেই কুয়োতে গিয়ে ফেলে দিল। খাবার টেবিলে বসে আবার তার বাবা বলল, কালকেও কিন্তু সেম ভাবেই তুমি আর্ন করবে, তাহলেও আমি বুঝবো যে হ্যাঁ, তুমি আর্নিংটা কনসিস্টেন্সি রাখতে পারছো। সুতরাং পরের দিন সকালবেলাও কিন্তু তোমার সেম টাস্ক, কালকেও তোমাকে টাকা নিয়ে আসতে হবে, যদি টাকা নিয়ে না আসতে পারো রাতের ডিনার কিন্তু হবে না। এর মধ্যে সেই ব্যবসায়ী ভদ্রলোক তার ওয়াইফকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন সেই ছেলেটি সারাদিন ধরে ভাবলো যে আজকে তো মা নেই, আজকে কিভাবে টাকা ইনকাম করব। সে তখন কাঁদতে কাঁদতে এবং ইমোশনালি তার দিদির কাছে গেছে এবং দিদিকে গিয়ে বলল যে দিদি, তুই আমাকে প্লিজ কিছু হেল্প কর, না হলে তো আমি আজকে ফেল করে যাব এবং রাত্রিবেলা আমি খাবার পাবো না, আজকের দিনটা একটু বাঁচিয়ে দে প্লিজ, নাহলে বাবার হাত থেকে আমাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। দিদি মনে মনে ভাবলো, না, ভাইকে তো সেভ করতেই হবে, কি করা যায়। আচ্ছা ঠিক আছে, দিদির পকেট মানি থেকে 200 টাকা বার করে সেই ছেলেটিকে দিল। রাত্রিবেলা যখন বাবা ফিরলো, বাবাকে সেই 200 টাকা দিয়ে বলল, বাবা, আজকে পরিশ্রমটা একটু কম হয়ে গেছে, কিন্তু তাই জন্য মালিক আজকে আমাকে 200 টাকা দিয়েছে। তার বাবা মনে মনে খুব খুশি হলো, বললো ঠিক আছে, একটা কাজ করো, এই 200 টাকাও তুমি সেই বাইরে গিয়ে কুয়োটার ভিতরে ফেলে দাও। ছেলেটি সময় নষ্ট না করে বাইরে গেল এবং কুয়োর ভিতরে সেই 200 টাকা ফেলে দিয়ে চলে এলো। সেদিন রাত্রিবেলাও খেতে বসে বলল, তোমাকে কিন্তু কালকেও আর্ন করতে যেতে হবে, কালকেও তুমি যদি টাকা ইনকাম করে না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার রাত্রের ডিনার হবে না। এইটা বলার পরেও তার বড় মেয়েকে সে বলল যে তুমি তোমার মার কাছে মামা বাড়ি চলে যাও। পরের দিন সকালবেলা যখন সেই ব্যবসায়ী কাজে বেরিয়ে গেল, তখন বিশাল মনে মনে ভাবলো, আজকে নিজেকে কিভাবে সেভ করব। মাও নেই, দিদিও নেই, একটা কাজ করি, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যারা আছে, যাদেরকে আমি সবসময় এতদিন ধরে খাইয়ে পড়িয়ে রেখেছি, তাদের কাছ থেকেই আজকে হেল্প চাই।
সে একে একে সমস্ত বন্ধুকে ফোন করলো যে ভাই আমায় কিছু টাকা দে আজকে, ভাই আমার একটু টাকার দরকার, ভাই আমার আজকে এই টাকাটা লাগবেই, নালে বিপদে পড়ে যাব। কিন্তু গাইজ বিলিভ মি, একটা বন্ধু সেদিন তাকে হেল্প করেনি টাকা দিয়ে। সে মনে মনে রিয়ালাইজ করলো এ কি ভুল আমি করছিলাম এতদিন, একটা বন্ধু আজকে আমাকে হেল্প করলো না। সে তখন নিজের উপরে রাগ করে আর মানসিক অবসাদে চলে গেল মার্কেটে কাজ করতে, এবং মার্কেটে সব দোকানে দোকানে ঘুরে গিয়ে বলল যে প্লিজ আমাকে একটা কাজ দিন, আজকে আমাকে আয় করার একটা সুযোগ দিন, প্লিজ আমাকে একটা কাজ দিন। প্রায় 10 থেকে 15টা দোকান ঘোরার পরে সে ফাইনালি একটা দোকানে কাজ পেল, এবং তার মালিক তাকে বলে তুমি যদি 20 বস্তা চাল গাড়ি থেকে নামিয়ে দোকানের ভিতরে রাখতে পারো তাহলে তোমাকে দিনের শেষে 100 টাকা দেওয়া হবে। সে তাতেই রাজি হয়ে গেল, কিছু পাচ্ছিল না, যা পেয়েছে তাই করবে। 20 বস্তা চাল নামিয়ে দেওয়ার পর তার অবস্থা কি হতে পারে তো আশা করি বুঝতেই পারছেন, পুরো অবস্থা শোচনীয়। সে কোনো রকমে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরেছে, এবং বাড়ি ফিরে সেই ব্যবসায়ীর কাছে কাপা কাপা হাত নিয়ে 100 টাকা দিয়েছে। তার বাবা যখন সেই 100 টাকাটা নিয়েছে তখন তার চোখে মুখে বিষণ্ণতা দেখে সে বুঝতে পেরেছে আজকে সে এই টাকাটা নিজেই উপার্জন করেছে। সে তখন সময় অপচয় না করে বলল, বিশাল খুব খুশি হয়েছি, তুমি একটা কাজ করো, এই 100 টাকাটা নিয়ে বাইরের কুয়োয় গিয়ে ফেলে দাও। এবার ছেলেটা আর ধরে রাখতে পারল না নিজের রাগটা, সে চিৎকার করে উঠল। সে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এত কষ্ট করে সকালবেলা, তুমি জানো 100 টাকাটা ইনকাম করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট আমি পেয়েছি। 20 বস্তা চাল নামিয়েছি আমি গাড়ি থেকে বাবা, তারপরে আমাকে আমার মালিক 100 টাকা দিয়েছে, আর তুমি বলছো এই টাকাটা আমি ফেলে দেবো? এই টাকা আমি ফেলতে পারবো না। কিছুক্ষণ পর সেই ভদ্রলোক সেই বিশালকে মানে তার ছেলেকে জড়িয়ে ধরে নিজে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, আর তোমাকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে তুমি যখন আমার টাকাগুলো এরকমভাবে নষ্ট করতে, এরকমভাবে বন্ধু বান্ধবের পেছনে খরচা করতে, তখন আমার কি মনে হতো? আমি তোমাকে কোনোদিন কিচ্ছু বলিনি। ছেলেটি এবার পা ধরে ক্ষমা চেয়ে তার বাবাকে বলে কাঁদতে কাঁদতে যে বাবা, আমিও জীবনের সবচাইতে বড় ভুল করেছি, তোমার কষ্ট করা উপার্জন অর্থ আমি আমার বন্ধুদের পেছনে খরচা করেছি। বিশ্বাস করো বাবা, আমি জীবনের সবচাইতে বড় ভুল করেছি এই এতদিন তোমার কষ্ট করা অর্থগুলোকে নষ্ট করে। এই কথা শুনে তার বাবার চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো, আর তার বাবা তাকে বলল, বাবা আমি তোকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো করতে বলিনি, আমি তোকে বোঝানোর জন্য বলেছি যে অর্থ হচ্ছে আমাদের সবচাইতে কষ্ট করা জিনিস, যেগুলো আমাদেরকে আর্ন করতে হয়, অনেক কষ্ট করতে হয়, যেখানে 2 মিনিটের খুশির জন্য আমাদের 8 থেকে 10 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হয়। আমি তোকে এটাই বোঝাতে চেয়েছি যে আজকে তোর টাকা তোর কাজে লাগুক, তোর বন্ধু বান্ধবের জন্য নয়। দরকার পড়লে অবশ্যই গরিবকে দান করে দিবি, সেও তোকে আশীর্বাদ করবে, কিন্তু এরকমভাবে টাকা অপচয় করে তোর ভবিষ্যৎটাকে তুই অনিশ্চিত করে দিচ্ছিস। প্লিজ এটা করিস না, এটা করার জন্যই আজকে তোকে এই কথাগুলো বলছি। গাইস, গল্পটা ভীষণ ছোট গল্প, কিন্তু এই গল্পটা আমাদেরকে এটাই শেখায়, আমরাও স্কুল লাইফে সবসময়ের জন্য বাবা মাকে ব্লেম করি, সবসময় বাবা মার কষ্ট করা অর্থগুলোকে এরকমভাবে নষ্ট করি। আমরা বুঝি না যে এই যে কষ্ট করে যে ইনকাম করে নিয়ে আসছে বাবা মায়েরা, তারা কতটা পেন করছে, এবং তারা যখন চোখের সামনে দেখে যে এই অর্থগুলোকে আমরা নষ্ট করছি তখন তাদের কতটা কষ্ট হয়। গাইস প্লিজ আজকে থেকে এগুলো বন্ধ করো, কারণ তোমার পকেটে যখন টাকা থাকবে সমস্ত পৃথিবী তখন তোমার সাথে থাকবে। তোমার কাছে যখন টাকা থাকবে না, ঠিক সেই বন্ধুগুলোর মতো তোমার সমস্ত কাছের বন্ধুরা কেটে পড়বে সময় সুযোগ বুঝে, তোমাকে একা করে। তখন কিন্তু তুমি হাত পাতলেও তখন তাদের কাছ থেকে কিছু পাবে না। সুতরাং যারা তোমাকে নিয়ে ভাবে, সেটা হচ্ছে তোমার মা বাবা, তাদের জন্য ভাবো। চোখটা বন্ধ করে দুটো কথা ভাববে যে আমি যদি আজকে এই পৃথিবীতে না থাকি সবচেয়ে কষ্ট কে বেশি পাবে। দেখবে দুটো নাম তোমার চোখের সামনে ভাসবে, একটা হচ্ছে তোমার মা, আর এক হচ্ছে তোমার বাবা, যারা তোমাকে নিঃস্বার্থভাবে সবসময়ের জন্য ভালোবেসে আসছেন। আর তোমার সুখের জন্য, তোমার খুশির জন্য, তোমার সাকসেসের জন্য যারা দিন রাত প্রার্থনা করে যাচ্ছেন। সুতরাং তাদের সম্মান করো, নিজে ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও ইন্সপায়ার করো যদি তারা এরকম ভুল পথে চলে যায়। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় ইনসাইট সুজিতে আমার সাথে দেখো একটি নতুন গল্প, যেটা তোমাকে জীবন পরিবর্তন করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা থেকে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।